দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রীকে নির্যাতনের মামলায় গুরুত্বপূর্ণ মোড়। শুক্রবার দুর্গাপুরের বিশেষ আদালতে রুদ্ধদ্বার শুনানিতে বিচারকের সামনে নিজের বয়ান রেকর্ড করালেন নির্যাতিতা ছাত্রী। 6 অভিযুক্তকেই এদিন আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, ঘটনাটি ঘটে গত 10ই অক্টোবর রাতে। পুলিশ নির্যাতিতার এক সহপাঠী সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে। নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ এদিন জানান, এটি একটি গণধর্ষণের মামলা এবং বিচার প্রক্রিয়ায় সত্য প্রকাশ পাবে বলেই তারা আশাবাদী। শনিবার ফের এই মামলার শুনানি রয়েছে। নিজে এসেছিলেন? আজকে ভিকটিমের এক্সামিনেশন ছিল, আগামীকালও আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে ঘটনাটা অনেক দিন ধরেই চলছে এবং এখানে আগেও স্টেটমেন্ট হয়েছে, পুলিশ চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে এবং 6 জন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছি, এটা গ্যাং রেপ এবং সেটা ফাইনালি প্রুভ হবে। যেহেতু ট্রায়াল চলছে, অনেক বক্তব্য আজকে ভিকটিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসক্লোজ করতে পারছি না। সময় হলে আপনারা সেগুলো সব জানতে পারবেন। একটা জিনিস বলুন, যে ভিকটিম যে বয়ান দিয়েছিল শুরু থেকে, মাঝখানে একবার বয়ান চেঞ্জ হয়েছে, সেই বয়ান কি একই রয়েছে? বয়ান চেঞ্জ হয়েছে বলে আমার জানা নেই, আপনাদের মনে হচ্ছে। অনেক সময় কি হয়, একই কথা 2বার 3বার বললে কোথাও না কোথাও একটু ফারাক হলেও হতে পারে। সেটা সবারই ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে। তো বয়ান চেঞ্জের এখানে কোনো ব্যাপার নেই এবং কাউকে ফাঁসানোরও কোনো ব্যাপার নেই। যেটা সত্যি ঘটনা সেটাই আমরা চাইছি, সেটা সারফেস হোক এবং সেটাই সারফেস হবে বলে আমরা আশা করছি। একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকতে পারেন যে এখানে মিথ্যার কোনো ব্যাপার নাই। যেটা গ্যাং রেপ যেটা হয়েছে, সেই গ্যাং রেপটা যাতে এখানে প্রুভড হয় থ্রু কোর্ট এবং থ্রু আমাদের যা মানে ইনভেস্টিগেশন হয়েছে সেই তার মাধ্যম দিয়ে যা আছে সেটা হবে। বন্ধুর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, সেই বন্ধুর ভূমিকায় কী দেবে? দেখুন, আমি অ্যাডিশনাল কিছু বলবো না। আমি তো আগে অনেক স্টেটমেন্ট দিয়েছি আপনাদের কাছে। তো যেটা আছে ইনভেস্টিগেশনে সেটাই আমরা প্রুভ করব। আর নতুন করে কিছু আমি বলছি না, বিকজ ট্রায়াল চলছে। ট্রায়ালটা শেষ হোক, আপনারা সব জানতে পারবেন। আপনার মনে হয় ঢাকশো